আজ 14 তারিখ দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে স্থানীয়ভাবে উত্তর দক্ষিণ 24 পরগনায়, তবে সম্ভাবনা কমই বৃষ্টিপাতের। 15 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকের কয়েকটা জেলা, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোই দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে 15 তারিখে। 16 থেকে 17 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়ছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোয়, বিশেষ করে সম্ভাবনা বেশি পশ্চিমের জেলাগুলোয়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি থাকছে 16 থেকে 17 তারিখের মধ্যে। অন্যান্য জেলাগুলোতেও সম্ভাবনা রয়েছে, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। 18 তারিখ থেকে প্রধানত শুষ্ক ওয়েদারই আবার থাকবে দক্ষিণবঙ্গে। 18 তারিখে দু এক জায়গায় বীরভূম, মুর্শিদাবাদ, মেনলি এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া 18 তারিখ থেকে পরবর্তী কিছুদিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে আবার। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 16 থেকে 17 তারিখের মধ্যে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। দিনের তাপমাত্রা আগামী 24 ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 35 থেকে 36 ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ থাকার সম্ভাবনা, সর্বনিম্ন প্রায় 27 ডিগ্রি কাছাকাছি, এবং তাপমাত্রায় কাছাকাছি কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ। শুধু 17 তারিখ নাগাদ হয়তো সাময়িকভাবে একটু কমতে পারে। এছাড়া কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 35 থেকে 36 ডিগ্রি কাছাকাছি বেশিরভাগ পিরিয়ডটাই আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে টেম্পারেচার। উত্তরবঙ্গের জন্য মেনলি উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনটা 14 তারিখ। 15 তারিখ থেকে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় কিছুটা সম্ভাবনা বাড়ছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 15 তারিখ থেকে পরবর্তী কিছুদিন উত্তরের 5টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয়। এছাড়া মালদা, দিনাজপুরেও কিছুটা সম্ভাবনা থাকছে 15 থেকে 18 তারিখের মধ্যে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের। হ্যাঁ, আগামীকাল অর্থাৎ 15 তারিখ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোয় দু এক জায়গায় স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা বেশির দিকেই থাকবে, গরম অস্বস্তিকর ওয়েদার কন্ডিশন অনেক জায়গাতেই কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল। আর্দ্রতাও বেশি রয়েছে, ফলে বিশেষ করে দিনের বেলাটা গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে। এই বৃষ্টিপাতের কারণটা কি? যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে মেনলি 15 তারিখে যেটা বলা হচ্ছে মেনলি স্থানীয়ভাবে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে, এবং সেই সাথে 16 থেকে 17 তারিখের মধ্যে মেনলি বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে। প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সম্ভাবনা বেশি পশ্চিমের জেলাগুলোয়। মেনলি জলীয় বাষ্পের প্রবেশ এই সময় বেশি থাকবে দক্ষিণবঙ্গের জন্য, এবং সেই সাথে একটা নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গ ও পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কবে নাগাদ? এটা 16 থেকে 17 তারিখের মধ্যে যেটা সম্ভাবনা বেশি। অলরেডি আজকেও রয়েছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, কিন্তু এটার প্রভাব খুব বেশি আজকে থাকবে না। পরবর্তী সময় যেটা 16 থেকে 17 তারিখের মধ্যে সম্ভাবনাটা বাড়ছে।